স্বীকারোক্তি কেমনে করবে? বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুমিন অন্তর দিয়ে বিশ্বাস করার পরে অবশ্যই তার জবান দিয়ে এই কালেমা পড়তে হবে। অসংখ্য বর্তমানে বাংলাদেশে অনেক মানুষদেরকে দেখা যায় কোনোদিন বাচ্চা জন্মগ্রহণ করার পরে একদম আনন্দের ঠেলায় বাচ্চার কানে আজানও দিতে মনে থাকে না, আজানও দেয় নাই, আকামতও দেয় নাই, কালেমাও পড়ায় নাই, বাস মুমিন। এই সমস্ত বাচ্চারাই তো পরে নাস্তিকতা শিখে, যার কানে আজান দেওয়া হয় না, যার ডান কানে আজান বাম কানে আকামত দেওয়া হয় না, কালেমার তালকিন দেওয়া হয় না, নাস্তিক এরা হবে না তো কারা হবে বলেন? কারা হবে নাস্তিক? অথচ মুমিন দাবি করে কিন্তু কালেমা পারে না। কালেমা জিজ্ঞাসা করলে শুদ্ধ করে পড়ার মতো মুসলমান নাই বর্তমানে, খুব কম। যদিও দাবি করে মুসলমান, কিন্তু মুসলমান দেখেন 2 নম্বর গুণে করার বিল লিসান, অন্তর দিয়ে বিশ্বাস করার পর জবান দিয়ে স্বীকার করবে। এই কারণে রাসূল বলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। সমস্ত দুনিয়ার মানুষেরা যদি এই কালেমাটা পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক দুনিয়াতেও সফলতা দান করবে, আখিরাতেও সফলতা দান করবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাদিস, নবীর হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর এই কারণে বলেন তোমরা কালেমা তালকিন দাও। যেহেতু ঈমানদারদের 2 নম্বর আলামত লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দেওয়া পড়া, এই জন্যই আবু তালেব পয়গম্বরের চাচা হওয়া সত্ত্বেও জাহান্নামী। কিন্তু যদিও পয়গম্বরকে অনেক মহব্বত করেছেন, অনেক সহযোগিতা করেছেন রাসূল, আল্লাহর নবীর চাচা আবু তালেব বেঁচে থাকা অবস্থায় একটা ফুলের টকাও পয়গম্বরের গায়ে কেউ দিতে পারে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে ডাক দিয়ে বলেন চাচা যান, মরার আগে আপনার সাকরাতুল মাউত চলে আসলো, জবান দিয়ে একবারের জন্য উচ্চারণ করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বারবার তাকে রিকোয়েস্ট করার পরে সে বলে না মুহাম্মদ, আমি বিশ্বাস করি তুমি পয়গম্বর, বিশ্বাস করি তোমার একজন আল্লাহ আছে, কিন্তু আমি যদি আমার জবান দিয়ে কালেমার স্বীকারোক্তি দান করি তাহলে আমার বংশের সঙ্গে গাদ্দারি হয়ে যাবে। আমি আমার বংশের সঙ্গে গাদ্দারি করে মরতে চাই না। আমার জান্নাত জাহান্নাম দেখা দরকার নাই, আমি আমার বংশের কাছে ভালো থাকতে চাই। দেখেন কপালটা কতটুকুন পড়া হলে পয়গম্বরকে এতটুকুন সহযোগিতা করার পরেও পয়গম্বরের চাচা জান্নাতি হইতে পারে নাই। কেন? ওই যে বিশ্বাস করলো দিল থেকে, মাগার কালেমার তালকিনটা জবান দিয়া দেয় নাই। এই জন্য ইমানের 2 নম্বর গুণ হলো ইকরার বিল লিসান, 3 নম্বর গুণ হইল আমল বিল আরকান। এটাই হলো অনেক বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। সারা দুনিয়ার জমিনের প্রত্যেকটা মানুষ যারা আমরা মুসলমান বলে দাবি করি, দেখবেন অধিকাংশ মানুষ মুসলমান দাবি করে, কালেমাও পাঠ করে, কিন্তু নামাজের কথা বললে হাসি দিয়া বলে প্যান্টের ভিতরে সমস্যা আছে না নাই? যুবকদেরকে মসজিদে দৌড়ায় নেওয়া যায় না। কিরে তোর সমস্যা কি? লুঙ্গি না পাক, প্যান্ট না পাক, তার মানে প্যান্টে তুই মুছছস কি? ঠিক না? বয়স কম হইলেও মুছছে, এখনো মুতে। এরে প্যাম্পাস কিনে দিবেন, প্যাম্পাস পড়ো, অন্তত প্যান্ট যেন না পাক না করে, ঠিক কিনা? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, নামের আগে মুসলমান লাগায়, কোশ্চিন কালেও মুসলমান নয়, এটা হলো ভণ্ড। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ঠিক না? পারেন আপনারা এটা? আরে একটু বলেন না, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? ঠিক না? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ কোরআন, বিজাতীয় সংস্কৃতিতে সপেছ কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? আর
আরে সুদের টাকায় প্রাসাদে গড় ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। সুদের টাকায় প্রাসাদে গড় ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান। আছে না নাই? সুদের কারবার চলে না? চলে না? এলাকায় কম চলে? অনেক এনজিওরা আছে, এনজিওরা আপনাদেরকে সেবার নামে ঋণ দিবে, ঋণ শোধ না করতে পারলে ঘরের চাল নিয়ে যাবে। এদেরকে কখনোই সেবক মনে করেন না, এরা খাদক। আমাদের দেশে এই সমস্ত ব্যবসা অনেক ভাইরা করে, সুদের ব্যবসা। কিসের ব্যবসা বলেন? আল্লাহকে সুদকে করেছি হারাম, আর এরাকে আমি সুদের ব্যবসা করি। আল্লাহ ব্যবসাটা হালাল করছে না? দেখবেন যদি ধার চান, চাচাকে 10,000 টাকা দিবেননি? বাবা রে, তুই একটু আগে চালি তো হতো, একটু আগে মাত্র একজনকে দিয়ে দিলাম, মানে কি আফসোস, তুই একটু আগে চাইতি। এখন বাতিজাও তো বুঝে কোন জায়গায় তেল দিলে পিক আপটা নড়ে। বাতিজা টিপ দিয়া কাছে 10-এ 1। চাচা কয় দেখি চাচির কাছে আসেনি কি? আসেন কে? কথা কয় না? আছে না নাই? এতক্ষণ তুই আগে চাইলে পাইতে, এখন দাঁড়া দেখি চাচির কাছে। চাচির কাছে আসলে কোনো কিছু না, কিছু হইলো যে টাকা। ঘরের তেমন কিছু না, ওরে তোর চাচির চিপা চাপা যে এত টাকা জমা, এটা আগে জানতাম না। কত লাগবে না রে? চাচা 10,000 লাগবে। 1 লাখ নিতে পারিস তুই? আমার ভাতিজা, তোকে দিব না তো কাকে দিব? এই মহব্বতটাকে আসলে ভাতিজার না সুদের? কথা কয় না? কিসের? ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? মুসলমান বন্ড হবো না ভালো হবো? বলেন বলেন। সুদ খাবেন? ঘুষ খাবেন? সুদ যে খাইলো, আল্লাহ পাক বলেন সে আমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। কি আল্লাহর সঙ্গে যুদ্ধ করে পারবেন? পারেন? তীর মারেন না, তীর মারেন, দেখি পারেন কিনা। ওই যে মারছে না নমরুদ, তীর মারছে, যে দেখি মাইরা লামো একদম। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ কয় তুই এত ব্যাককল, আমি আল্লাহরে মারতে চাস? যা বুঝাইলাম, ব্যাক করলে যেমনি বুঝ দিলে বুঝায়, আল্লাহও সামনে বুঝ দিছে। তা আপনারা যদি মনে করেন সুদ খেয়ে আল্লাহর সঙ্গে পারবেন জিহাদ করে, তো করেন। আল্লাহ ঘোষণা করেছে যার সুদ খায় আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করব। খবরদার এলাকার ভিতরে এই সমস্ত সুদের কারবারি কেউ করবেন? জোরে বলেন। আল্লাহ পাক কবুল করে বলেন আমিন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনেরা, ঈমান হচ্ছে কি? 3 জিনিসের সমন্বয়। একটা হচ্ছে অন্তর দিয়া বিশ্বাস, 2 নাম্বার জবান দিয়া স্বীকার, 3 নাম্বার হচ্ছে বড় গুরুত্বপূর্ণ, আল্লাহ পাক যা যা বলেছেন সব কিছুর উপরে আমল করা, যেগুলো নিষেধ করেছেন ওগুলোকে নিজেকে বাঁচানো। এটা হচ্ছে অনেক বড় জিনিস। আমাদের দেশে অন্তর দিয়া বিশ্বাস করানোওয়ালা লোকও আছে, জবান দিয়া কালেমা পড়ার লোকও আছে, কিন্তু মসজিদে যে নামাজ 5 ওয়াক্ত পড়ার লোক নাই। এই যে কতগুলা মানুষ এখানে আসছেন মাহফিলে, দেখেন ফজরের নামাজে 5 জন 4 জন, অথবা ইমাম নিজে একা আজান দেয় আর একা নামাজ পড়ায়। ঠিক কিনা জোরে কন? তাহলে মাহফিল কি নামাজ ধরার জন্য না ছাড়ার জন্য? ধরবেন না ছাড়বেন? নিয়ত করেন আজকের সকালে ইনশাল্লাহ ফজর নামাজ পড়বো। আল্লাহ পাক তৌফিক দান করে বলেন আমিন। এই যে নিয়ত করছেন, সওয়াব লেখা শুরু হয়ে গেছে। নিয়ত এমন একটা জিনিস, নেকের নিয়ত করার সাথে সাথে কি লেখা? সওয়াব লেখা। আর গুনাহ করবেন, রাসূল বলেন 6 ঘন্টা পর্যন্ত গুনাহ লেখা হয় না। কেন? আল্লাহ পাক সুযোগ দেয় যে দেখি ও মাফ চায় কিনা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দেখেন, যদি বান্দা মাফ চায় না তাহলে আর গুনাহ লেখে না, আর যদি মাফ না চায় তাহলে পরবর্তীতে গুনাহ লেখা হয়। কিন্তু নেকের কাজ নিয়ত করার সাথে সাথেই সওয়াব লেখা শুরু হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সমস্ত হুকুম আহকাম গুলো মেনে চলা, এটা হলো ইমানদারদের কাজ, মুমিনের কাজ। এই ভাইরা আমার খুব বুঝেন, আল্লাহ পাক মুমিনদেরকে ওয়াজ করেন ইত্তাকুল্লাহ। মুমিনদেরকে ওয়াজ আমি এই কারণে করলাম, মুমিনরা শেষ জামানায় গুনাহের ভিতরে জড়াবে, মুমিনরা চিন্তা করবে গুনাহ তো এটা হালকা জিনিস করি। রাসূল কারীম বলেন একজন বেঈমান বান্দা গুনাহটাকে কত হালকা মনে করে, আর একজন মুমিন বান্দা কেমনে গুনাহটাকে ভারী মনে করে। একটা বিশাল বড় পাহাড়, ওই পাহাড়ের কোনায়, পাহাড়ের গোড়ায় কোনো একজন মানুষ বসা, পাহাড়টা দুর্বল। আল্লাহ রাসূল বলেন ওই পাহাড়টা ধসে যে যদি ওই লোকটা মরার কোনো সম্ভাবনা থাকে,
তাহলে ওই লোকটা পাহাড়ের চিপায় কোনোদিন বসবে না। এই ধসা পাহাড়কে যতটুকু ভয় পাবে, ঠিক একজন মুমিন বান্দা এই গুনাহটাকে, ছোট্ট হোক গুনাহটাকে, ওই মুমিন বান্দা পাহাড়ের চাইতেও বেশি ভয় পায়। আর একজন বেঈমান বান্দা গুনাহটাকে কতটুকু হালকা মনে করে। একটা মানুষের নাকের উপরে মাছি বসলে যেমন সে হালকা মনে করে, একজন গুনাহগার বান্দা গুনাহটাকে তার চাইতেও বেশি হালকা মনে করে। নাউযুবিল্লাহ। ভাইরা আমার, এই কারণে রাসূল বলেন তোমরা অর্জন করো কি? বলে তাকওয়া অর্জন করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন তোমরা এবং গুনাহ থেকে বেঁচে থেকে তাকওয়া অবলম্বন করো। মুমিনরা রাস্তাঘাটে বের হলে গুনাহের আসবাবে মাসিয়া আপনার আমার সামনে পড়ে। নারীরা হাঁটে, নারীদের ফিতনা সারা জায়গায়। আজকে বর্তমানে চোখের জেনা হয়, অন্তরের জেনা হয়। রাসূল বলেন একটা বান্দার চোখের জেনা হলো তার দেখা। আল আইনানে জিনাহুমা আন নজর। মুমিন বান্দা তার চক্ষু দিয়া প্রথমে জেনা করে, তারপরে অন্তর দিয়া সেটা অনুধাবন করে। অন্তর থেকে বান্দা তখন তার অঙ্গ প্রত্যঙ্গে দিয়ে গুনাহে লিপ্ত হয়। এই মুসলমান খুব বুঝবেন, একজন মুমিন বান্দা যখন নজর দিয়ে অন্য কোনো নারীর দিকে তাকায়, তখন মুমিন বান্দা কিন্তু গুনাহের কোনো আসবাব তখনও পায় নাই। এই জন্য আল্লাহ রাসূল বলেন সর্বপ্রথম যেই নজরটা তুমি দিবে এটা তোমার নজর। এরপরে যেই ইচ্ছাকৃত নজর হবে ওই সমস্ত নজরগুলোতে তোমার জন্য গুনাহ লেখা হবে। কিন্তু অটোমেটিক প্রথম নজর যেটা হয় ওটাতে আল্লাহ পাক তোমাকে সুযোগ দেয়, কোনো গুনাহ লেখা হয় না। এখন এই অবস্থা বিবেচনা করে আমাদের সমাজের যুবকেরা প্রথম নজর যখন চলে যায়, একটা নজর দিয়া কয় এমন নজর দিছি, নজর যেহেতু একটা জায়েজ, কিয়ামত হয়ে যাবে, নজর ফিরাবো না। আছে না নাই? ভালো করে দিয়ে দেই, নজর তো আল্লাহ পাক একটা জায়েজ করছি, তাই বলে এরকম শুরু থেকে শেষ পর্যন্ত না, পিঠে হতে লাগবে একদম ধরে। এজন্য ভাইরা খুব বুঝবেন, নজর যখন চলে যাবে আস্তাগফিরুল্লাহ বলে নজরটা নামায় নেন। শুধুমাত্র পুরুষদেরকে বললেন তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। পুরুষরা যেন তাদের নজরকে হেফাজত করে, ঠিক তেমনি ভাবে নারীদেরকেও বলেছেন নকুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। বর্তমানে আমাদের মা বোনরা যদিও বোরকা পরে, নেকাব পরে, কিন্তু এমন ভাবে চোখ পালিশ করে, চোখের দিকে যুবকেরা তাকায় থাকে, এমন দিকে তাকায় দেখবেন মনে হয় সে আপনার প্রেমে ফেলাইতে চায়। এ মুসলমান, বোরকা মানে কি? বোরকা মানে হলো শরীরের সৌন্দর্য ঢেকে রাখা। কোন পুরুষ, কোন নারী যদি বোরকা পরার পরেও তার শরীরের অঙ্গ দেখা যায়, আল্লাহ রাসূলের ওই হাদিসের সঙ্গে মিলে যায়। রাসূল শেষ জামানার হাদিসের কথা উল্লেখ করে বলেন একজন নারী যখন পর্দা করার পরেও যদি তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, যেন সে পোশাক পরার পরেও ন্যাংটা উলঙ্গ হয়ে রয়েছে। শেষ জামানায় নারীরা পোশাক পরবে কিন্তু তাদেরকে মনে হবে তারা উলঙ্গ। নাউযুবিল্লাহ। এমন বোরকা টাইট ফিট শুরু হয়ে গেছে, একদম শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভাঁজ সব বোঝা যায়। এগুলা বোরকা না, এগুলো আল্লাহর সঙ্গে ঠাট্টা বিদ্রুপ তামাশা করা। আর দোকান ব্যবসায়ীরাও যত স্টাইল আছে, সিস্টেম আছে, সব আমাদেরকে দিয়ে দিচ্ছে। বোরকা পড়তেছে ভালো কথা, এখানে লেস দেওয়া দরকার কি? হাতের ভিতরে লেস, বুকের ভিতরে লেস, নেকাব পরে এখানেও লেস লাগায়। এটা তো বোরকা, তুমি তো পড়ছিলাই হচ্ছে তুমি পর্দার জন্য, কিন্তু তুমি লেসটা কেন লাগাই না? তার মানে তুমি কোনো পুরুষকে আকর্ষণ করতে চাও, ঠিক না? এটা বোরকা নয়, এটা ফাইজলামি, আল্লাহর সঙ্গে ফাইজলামি। এটা ইসলাম নিয়ে ফাইজলামি। আপনার যেমনি মন চায় আপনি ফাইজলামি করবেন। ইস্তেহজা ইমানের সঙ্গে, আল্লাহর সঙ্গে, এটা কেউ যদি করে, ঠাট্টা করে, তো ইমান চলে যায়, কুফরি হয়ে যায়। এই জন্য বোরকা নিয়ে কোনো ফাইজলামি যেন নারীরা না করে। এটা আপনার ঘরের দায়িত্ব। আপনার বিবি কি বোরকা পরবে এটা আপনি ঠিক করবেন, সে ঠিক করবে না। এমন বোরকা পরাবেন দেখলে মনে হবে যেন 80 বছরের বুড়ি, তাহলে কেউ তাকাবে না। আরে আল্লাহ পাক পর্দা এমন ভাবে করেছেন, নারীরা এমন একটা জাতি যাদের সবকিছু আকর্ষণ, যার কারণে আল্লাহ পাক নবীর বিবিদেরকেও এভাবে সতর্ক করেছেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ। নবীর বিবিদেরকে আল্লাহ পাক বলেছেন খবরদার, এই একটা নারীর গলার আওয়াজও কিন্তু পর্দা। বিশ্বাস করেন এটা? কারণ আমাদের এলাকার যুবকেরা নারীদের সঙ্গে যদি কথা বলে, মনে করেন এমনি রং নাম্বারে ফোন আসে উপর কণ্ঠ থেকে, হ্যাঁ আপনি ফোনটা ধরছেন, ওকে, ওপার থেকে ফোন দিল, আসসালামু আলাইকুম, কি বলেন? এই যে মিষ্টি ভাষায় যদি কথাটা বলে, এর বয়স যদিও 50, আপনি তো মোবাইলে দেখতেছেন না, হ্যাঁ আপনি মনে করেন বাপরে বাপ কি রমণী যেন আমার সালাম দিল। হ্যাঁ, এই কারণেই তো যে কুষ্টিয়া না কোন পাবনায় না কোন জায়গায় নাটোরে দেখলাম 40 বছর না 45 বছরের শিক্ষিকা পোলারে বিয়ে করছে, এরকম একটা ছেলে। এগুলো তো এমনিই হয়। আসসালামু আলাইকুম বলে সালাম দিতে হবে। এটা যদি সালাম দেওয়ার পরে যদি আপনি জবাব দেন এমনি ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলো কে,
কি বলেন, কঠোর ভাষায় যদি বলে এই পোলা বলবে বাপরে বাপ কি দজ্জাল মহিলা রে, এর আর ফোন দিব না। কারণ একটা নারীর চিকন কণ্ঠও পর্দা। শুধু কণ্ঠ নয়, নারী যে তার পোশাক নাড়বে এটা ছাদে নাড়তে পারবে না, কারণ তার শরীরের যেই জামা ওই জামাটাও পর্দার বিধানের ভিতরে। আপনাদের কাছে এটা মজা লাগবে না হয়তো, যে এত কঠিন করেন কেন ইসলাম। ইসলাম যেমন সহজ তেমন কঠিনও, মানতে পারলে সহজ, না মানতে পারলে কঠিন, কিন্তু এটাই ইসলাম। এই জন্য প্রত্যেকটা নারী যারা আপনারা বউ ঘরে আছে, বিবি আছে, মেয়ে আছে, ও বাইরে গেলে হাতের মোজাও পড়াবেন। ফতোয়া সময়ের উপরে ভিত্তি করে চেঞ্জ হয়। আগে এক সময় এত পরিমাণে ফিতনা ছিল না, যার কারণে নারীরা চলছে। অনেক সময় দেখা যায় হিজাব ছাড়াই চলছে, কিন্তু এরপরেও ফিতনা হয় নাই। দিনে দুপুরে মেয়েরা একা একা চললেও কোনোদিন ধর্ষণ হয় নাই। আর এখন বাবাই তো তার মেয়েরা ধর্ষণ করে, তার একজন করবে কি? তাহলে এই কারণেই নারীদেরকে বাহির করতে গেলে বোরকা, হাত মোজা, পা মোজা, নেকাব, এবং বোরকার ভিতরে কোনো ডিজাইন না থাকে। ডিজাইন ছাড়া বোরকা পরা, ডিজাইন দেওয়া মানে এই নারীটা অন্য কোনো পুরুষকে আকর্ষিত করতে চাচ্ছে। এই নারীর কারণে এলাকার 10টা যুবক নষ্ট হয়। এরপরে বলবেন তোদের সমস্যা, তোমরা পুরুষটা খারাপ। আমরা তো খারাপ জানি, আমরা আমাদের দোষ দিই, আমরা খারাপ। তুমি বের হও কেমনে? তুমি এভাবে কেন বের হও? তুমি তোমাকে ভালো রাখো, আমরাও ভালো থাকবো। এই জন্য নারীরা পর্দায় থাকবে ইনশাআল্লাহ। এরপরে যদি কোনো পুরুষ নারীর দিকে চোখ দেয়, ইসলামের বিধান আছে না নাই? আছে না নাই? কোনো সমস্যা কি? ইসলামের বিধান তো আছে। তোমরা ক্যামেরার সামনে এসে বলবে আমরা ব্লাউজ পরতে চাই না, নাকি আমরা শাড়ি পরতে চাই ব্লাউজ ছাড়া, তো ধর্ষণ হবে না তো? কারা হবে ধর্ষণ? এদেরকে নামায় কারা? এদেরকে তারাই নামায় এদেশের শিয়াল যারা। শিয়াল সবসময় মুরগির স্বাধীনতা চায়, জানে মুরগি যত খোলামেলা থাকবে মুরগিরে খাইতে পছন্দ হবে। ঠিক এদেশের লুচ্চা বদমাইশ নামের শিয়ালগুলো নারীদের স্বাধীনতা চায়। এদের কারণে নারী সমাজ নষ্ট, এদের কারণে যুব সমাজ নষ্ট। এই জন্য খুব সাবধান থাকবেন। ঘরের বিবিকে কন্ট্রোল যদি না করতে পারেন, কে বলছে আপনাকে বিয়ে করতে? ওই যে আগেই তো দিয়ে দেয় সিগনেচার যে আমার বউরে আমি দায়িত্ব দিয়ে দিছি, সে আমার তালাক দিতে পারবে। কদিন পরে বউ হেরে ডিভোর্স নামা পাঠায়। বুঝছেন নি অবস্থা? স্বামী কিসের তালাক দিবে, বউ তালাক দিয়ে চলে যায়। আর আমাদের এই জিনেদা মাগুরাতে তা অনেক আছে, দেখছি অনেক জায়গায়। মাগুরা জিনেদা অনেক মাহফিলে যাই, হুজুর এগুলো নিয়ে একটু ওয়াজ করে। আরে ভাই কেন? বউ তালাক দিয়ে চলে যায়। আরে আজীব অবস্থা, বউ তালাক দিবে কেন? বিয়ে কি আপনি বউরে করছেন না বউ আপনারে করছেন? এটা একটা ব্যাপার আছে। এই জন্য নারী দেখেন, এটাকে আল্লাহ পাক কোন জায়গা থেকে তৈরি করেছেন জানেন? বুকের বাম পাজরের হাড় এখান থেকে। এই জন্য এটাকে না পায়ে নামানো যাবে, না মাথায় উঠানো যাবে। মাথা উঠাইলে বেশি লাফাবে, পায়ে নামাইলে তার সম্মান নষ্ট হবে। যেহেতু আল্লাহ পাক এখান থেকে বের করছেন, তার মানে এটা আদরের জায়গা। ঠিক কিনা জোরে কর? আদরের জায়গায় আদর দিয়ে রাখতে হবে, মহব্বত করে রাখতে হবে, ভালোবেসে রাখতে হবে। আমাদেরও দোষ আছে, আমরা ঘরের সুন্দরী বিবি রেখে আরেক বেটার বললোকে বড় বিয়া করি। ওরে বাপরে বাপ, শাড়ি যদি কিনতে যায় পাশের বাড়ির ভাড়াটিয়ার বউ, ও ভাবি আপনি আসছেন, 12,000 শাড়ি তখন 5,000 টাকা হয়ে যায়। আর ভাবিও চিন্তা করে বাপরে বাপ, এই ভাইয়া আমার কি ভালোবাসে। শুরু হয় পরকীয়া ওখান থেকে। কেন? এটা শুধুমাত্র বেপরদায় চলা। আর নারীরা একাকী রাস্তায় বের হওয়া। যেহেতু ফিতনা আসবে, এই কারণে আল্লাহ রাসূল বলেন ফিতনার জামানা ঈমানটা রাখা এত কঠিন হবে, সকালবেলা কাও কাফের থাকবে, বিকেলবেলা মুমিন হবে। সকালে মুমিন থাকবে তো বিকালবেলা কাফের হবে। তো ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে একটা ওয়াজ শোনায় খালি বললেন ইত্তাকুল্লাহ। যদি খালি আল্লাহ পাকের ভয় দিলে রাখো, আর কোনো কিচ্ছু তোমাকে বাধা দিতে পারবে না। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন মুরিদ এসে ডাক দেয়া বলে, হুজুর আমার গুনাহ করতে মন চায়, কি করব পরামর্শ দেন। হুজুর ডাক দেয়া বলতেছেন 3 জায়গায় যায় গুনাহ করবা, জায়েজ হবে। কয় জায়গায়? শুনে নেন, 3 জায়গায় যায় গুনাহ করলে আপনারাও করতে পারবেন। টিপস নেন, 3 জায়গায় যায় গুনাহ করলে জায়েজ। 1 নম্বর হাসান বসরি বলেন, 1 নম্বর এমন জায়গায় যায় গুনাহ করো যেই জায়গায় দুনিয়ার সব মানুষ দেখলেও তোমার মালিক আল্লাহ দেখে না। কে দেখে না? জোরে বলেন না কেন? আরে এটা কথা বুঝে না, জোরে বলেন কে দেখে না? পাইবেন নি কোনো জায়গায় এরকম? সব জায়গায় যায় গুনাহ করবা, যদি মানুষ দেখে দেখুক, আল্লাহ দেখে দেখুক। এমন জায়গায় যায় গুনাহ করো যেই জায়গায় মালিক দেখে না। 2 নাম্বার এমন জায়গায় যায় গুনাহ করো যেই জায়গায় ফেরেশতা গুনাহ লেখে না। যদি পাও চলে যাও,
3 নাম্বার এমন জায়গায় যায় গুনাহ করবা যেই জায়গায় আজরাইল ফেরেশতা তোমার জান কবজের জন্য যেতে পারবে না। সারা দুনিয়ার জমিনে এমন কোন জায়গা যদি কেউ খুঁজেন পাবেন নাকি? জোরে বলেন তো। বেচারা ডাক দেয়া বলে, হুজুর এমন 3 জায়গার কথা বলছেন, 3 জায়গা কোনোদিন সম্ভব নয়। হুজুর ডাক দেয়া বলতেছেন, যদি সম্ভব না হয় দয়া করে গুনাহ করার নাম কাউ মুখে নিও না। কারণ গুনাহ এমন একটা জিনিস বান্দাকে আস্তে আস্তে তিলে তিলে ধ্বংসের দিকে আগায় নিয়ে যায়। বান্দার জিন্দেগি বরবাদ করে, সম্মান বরবাদ করে, সম্পদ বরবাদ করে, দুনিয়াও বরবাদ করে, আখিরাতও বরবাদ করে, ঠিক কিনা? এই কারণে গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর ভয়টার দিলের ভিতরে রাখা জরুরি। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গুনাহ থেকে বাঁচার অন্য একটা মাধ্যম তোমাদেরকে বলে দেই। যখন নাকি ঘরে যাবা, তোমার ঘরের দেয়ালের ভিতরে লিখে দেখো আল্লাহ দেখতেছেন। ডানে লেখো আল্লাহ দেখে, বায়ে দেখো আল্লাহ লেখে, পিছনে দেখো আল্লাহ লেখে, সামনে লিখে দাও আল্লাহ দেখে, উপরে লেখো আল্লাহ দেখে। সব জায়গায় চতুর জায়গায় খালি একটা আওয়াজ দিয়ে লেখো আল্লাহ দেখেন। কে দেখে? সব জায়গায় যদি তুমি এই সংবাদটা লিখে দাও আল্লাহ দেখে, আল্লাহ দেখে, আল্লাহ দেখে, তুমি যখন তোমার ঘরের ভিতরে ঢুকবা গুনাহ করার জন্য, গুনাহ করতে যায় তুমি যখন তাকায় দেখবা বামে লেখা আল্লাহ দেখে, তুমি যখন ডানে তাকাবা দেখবা আল্লাহ দেখে, শোয়ার পরে দেখবা উপরে দেখা আছে আল্লাহ দেখে। যেমন নাকি সিসি ক্যামেরা ফুটেজ আমরা যখন দেখি তখন গুনাহ করি না। চোর যদি চুরি করতে যায়, চুরি করতে যাওয়ার পরে যখন ক্যামেরার দিকে তাকায় তখন চোর কিন্তু আর চুরি করে না। কেন? বলে এই সিসি ক্যামেরার ফুটেজটা ভিডিও হবে, আমাকে ধরবে, মামলা হবে, জেল হবে, কত কিছু ঝামেলা। যার কারণে সিসি ক্যামেরা দেখলে চোর কোনোদিন গুনাহ করে না। এ ভাইরা আমার খুব বুঝবেন, সমাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা এই কারণে যেহেতু গুনাহ করে না, প্রত্যেকটা বান্দা গুনাহের মজমায় গেলেও কিন্তু আল্লাহ পাক সেই জিনিসটা ভিডিও করে না করে। যার কারণে মুসলমান আল্লাহর কাছে এত ভিডিও আছে, দুনিয়ার মানুষের কাছে আপনার আমার ভিডিও থাকলে আমরা সেগুলা ক্যান্সেল করার জন্য পাগল হয়ে যাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আসো ভিডিও এত কিছু, আল্লাহ পাকের কোনোদিন ভিডিওগুলা ডিলিট করার চিন্তা কখনো করলাম না। হে মুসলমান খুব বুঝেন, এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত গুনাহ তোমরা করলা, যেই গুনাহগুলোর কারণে তোমাদের নফসটা অপবিত্র হয়ে গেছে, যেই গুনার কারণে তোমরা সমাজের ভিতরে ইমানের ভিতরে মজা পাও না, আল্লাহর কাছে এই ভিডিওগুলো তোমরা ডিলিট করবা কিভাবে তোমাদেরকে আমল শেখায় দেই। আল্লাহ রাসূল বলেন, আমি প্রত্যেকদিন 100 বার 70 বার ইস্তেগফারের আমল করতাম। সুতরাং তোমরাও যদি বাঁচতে চাও 100 বার ইস্তেগফারের আমল করো। সুবহানাল্লাহ। প্রত্যেকদিন কোন বান্দা যদি ইস্তেগফার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তেগফারের কারণে বান্দার গুনাহগুলো দূর করে দিবেন। এ মুসলমান, আজকের মাহফিলে এতক্ষণ পর্যন্ত আপনারা বয়ান শুনলেন, সব ঠিক আছে, কিন্তু বাড়ি পর্যন্ত কি নিয়ে যাবেন, বাসা পর্যন্ত কি নিয়ে যাবেন, এটা একটা হিসাব করা দরকার আছে না নাই? যা বয়ান শুনলেন ভুলে যান, কোনো সমস্যা নাই। একটা আমল যদি এখান থেকে বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারি তাহলে কোনো টেনশন নাই। সেই আমলটা কি? প্রত্যেক দিন কমাস কম 1 বার 2 বার 3 বার 10 বার 100 বার 20 বার যতবার মন চায়। হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ থাকে না। জবানের একটাই মাত্র কাজ থাকবে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাজি আছেন না? প্রত্যেকে আমরা নিয়ত করেন। অনেকক্ষণ আলোচনা শুনছেন, 12টা বেজে যাচ্ছে, কিন্তু এই আলোচনা শোনার পরে যদি একটা মানুষ এখান থেকে কিছু না নিয়ে যেতে পারলেন তাহলে কোনো ফায়দা হলো না। এই কারণে ভাইরা আমার, এখান থেকে একটা জিনিস নিব, সব বাদ ভুলে যান, কিন্তু বাসা পর্যন্ত যাব, নারীরা পুরুষেরা সবাই মিলে একটা জিনিস নেব, কি? আস্তাগফিরুল্লাহ। জোরে বলেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একবার পড়বেন। প্রত্যেকটা বান্দা 5 ওয়াক্ত নামাজের পরে যদি পড়েন, ইবাদতের পরে যদি পড়েন, দিনে দুপুরে যখন মন চায় পড়লেন, গুনাহ দূর হবে। ইস্তেগফারের মাধ্যমে রিজিকের অভাব দূর হবে, বিপদ মুসিবত দূর হবে, বালা মুসিবত দূর হবে, সবকিছু দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এমন একটা আমল হলো ইস্তেগফার। আজকে এই যে সমস্ত ভাইরা, যুব সমাজরা এই মাহফিল আয়োজন করেছে, এদেরও মেহেদী ভাই বিশেষ করে এত মেহনত করেছে, কষ্ট করেছে, সে ঢাকা পর্যন্ত গেছে। আমার কাছে এতদিন পর্যন্ত সে মেসেজ দিয়ে ঘুরছে, আমি বলছি ভাই সময় নাই, সুযোগ হবে না। বহুত কষ্ট করছে, কষ্ট মেহনত করে, মুজাহাদা করে সে ঢাকায় যে কেমনে যে ডেটটা নিছে আমি নিজেও জানি না। এরপরে পরীক্ষার তার চলতেছে, সেটা ফেলে আজকের এই আয়োজনটা করছে। মেহেদী ভাইয়ের সাথে আরো যারা আছে যুবকরা, সবার জন্য দোয়া করি, আল্লাহ পাক এই যুবকদেরকে যেন দ্বীনের সাথে চলার তৌফিক দান করে বলেন এবং এই যুবকদের আজকের এই মেহনতটা সফল হবে তখন
যখন একজন মানুষ ইস্তেগফারের আমল বাসা পর্যন্ত নিতে পারবে। কি ঠিক না? মাহফিল তো আপনারা প্রত্যেকদিন শুনেন, আমরাও প্রতিদিন করি, কিন্তু আমাদের সামারাটা কি, ফল কি, ফলাফল কি, আমরা কি পাইলাম? প্রত্যেক দিন প্রত্যেকটা মাহফিল থেকে একটা করে আমল শিখেন, ইনশাল্লাহ জীবন পরিবর্তন হয়ে যাওয়া সম্ভব। আজকে আমরা যেটা করব, বাসায় যাব, হাঁটতে হাঁটতে ইস্তেগফার করতে করতে ঘুমাবো, ইস্তেগফার করব, সকালে ঘুম থেকে উঠবো ইস্তেগফার, যখন মনে চায়, যখন সুযোগ হয়, জবানে একটা শব্দ সবসময় উঠান, আল্লাহ পাক সমস্ত বিপদের দরজা বন্ধ করে দিয়া রহমতের দরজা খুলে দেবে ইনশাআল্লাহ। সেটা কি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই আমলটা সবাই করব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এই আমলটা করার তৌফিক দান করুন, বলেন আমিন। যারা আজকের এই প্রোগ্রামে, জোকা খাদেমুল ইসলাম যুব সংগঠনের এই প্রোগ্রামে যারা সহযোগিতা করেছেন, প্রশাসনিকভাবে টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, প্রত্যেকটা ভাইয়ের সহযোগিতা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে, বলেন আমিন। আপনারা যারা এখানে বসছেন, মা বোনরা যারা এখানে আসছে, আমার কোনো কথায় কি কেউ কষ্ট পেয়েছেন ভাই? কেউ কষ্ট পেয়েছেন? আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকটা ভাইকে, মা বোনদের কেউ যেন আল্লাহ পাক কবুল করে, এই এলাকাটাকে যেন আল্লাহ পাক রহমতের এলাকা বানায়, জোরে বলেন আমিন। আমরা সকলে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবার জন্য দোয়া করব, বিশেষ করে আমার ছোট সন্তান একটা আছে, এটাও অসুস্থ খুব, 2 দিন ধরে, 5 মাসের বাচ্চা মাত্র, অনেক অসুস্থ। আমি তার জন্য আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন তাকেও সুস্থতার হায়াত দান করে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা রব্বানা ওয়া তাআলাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين মেহেরবানি করে আজকের মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ যা আলোচনা হয়েছে আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ জানে মাল ঈমান আমলের ভিতরে বরকত দান করে দাও। মালিক রও মেহেরবানি করে আজকের মাহফিলকে কবুল করে নাও। আল্লাহ যারা সহযোগিতা করেছে তাদের সহযোগিতা কবুল করে নাও। আল্লাহ যারা আয়োজন করেছে যুবকদেরকে আল্লাহ তুমি দিনদার হিসেবে কবুল করে নাও। আল্লাহ যুবকদের নাজাতুল উসিলা বানায় দাও। এলাকাবাসীর উপর রহমত নাজিল করো। মা বোনদেরকে আল্লাহ পর্দার বিধান মেনে চলার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন প্রত্যেকটা মা বোনদেরকে মা ফাতেমার সঙ্গে জান্নাত নসিব করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন প্রত্যেকটা যুবককে রাসূলের সঙ্গে জান্নাতি হওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ আমাদের সকলকে ছোট থেকে ছোট গুনাহ থেকে হেফাজত করো। আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সকলকে জানে মালে বরকত দান করে দাও। আয় আল্লাহ গুনাহ মুক্ত জিন্দেগি দাও, নেককার বানায় দাও। মালিক গো আমাদের অন্ধকার কবরে যারা শুয়ে আছে প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ যারা মা বাবা জীবিত আছে সুস্থতার হায়াত দান করে দাও। আল্লাহ আমাদের ঘরের ভিতরে যারা অসুস্থ, আল্লাহ আমার সন্তান অসুস্থ, এছাড়া অন্য যারা অসুস্থ আছে প্রত্যেকটা সন্তানদেরকে, অসুস্থদেরকে আল্লাহ তুমি সুস্থতার হায়াত দান করে দাও। আয় আল্লাহ আমাদের প্রত্যেকটা ভাইদের ঘরে সংসারের ভিতরে শান্তি এনে দাও। আয় আল্লাহ এলাকার উপরে খাস রহমত নাযিল করে দাও। আল্লাহ জিন্দেগিতে একবার হলো তোমার হাবিবের রওজা মুবারক জিয়ারত করার তৌফিক দান করে দাও। আল্লাহ যারা একবার গিয়েছি বারবার যাওয়ার তৌফিক দান করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।